কেউ বলছে কি আমার মাটি আমার মা, বাংলা বিহার হবে না। আরে ভাই, মা মাসি তো এক করে দিয়েছে। সব হচ্ছে ভয়। और ये डर बीजेपी को बहुत अच्छा लगा। বলছি মমতা হারলে সবচেয়ে বেশি মিষ্টি নবান্নে বিলি হবে। তৃণমূল একটি বিশেষ প্রজাতি, যারা চুরি করেও বুক ফুলিয়ে ড্রাম বাজিয়ে এক মালা পরে তারা বাড়ি ফেরে 3.5 বছর জেল খেটে। অর্পিতা দেবী যাবেন কিনা পার্থদার বাড়িতে এই খবর থাকবে কোত্থেকে? হ্যাঁ, এই খবর তো আমার কাছে থাকার কথা না। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে গতকাল যে ভাষণ দিলেন সেখানে বললেন যে গঙ্গা বিহার হয়ে বাংলাতে ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে বিশেষ এক প্রজাতির আজকে সকালবেলার সব কিছু বন্ধ হয়ে গেছে। প্রজাতি বলছেন কেন? তো আবার কি বলবো? প্রজাতি ছাড়া কি? তৃণমূল একটি বিশেষ প্রজাতি। তৃণমূল একটি বিশেষ প্রজাতি, যারা চুরি করেও বুক ফুলিয়ে ড্রাম বাজিয়ে এক মালা পরে তারা বাড়ি ফেরে 3.5 বছর জেল খেটে। হ্যাঁ, তাদের এক পা খাটে আর এক পা ঘাটে রেখেও বলে যে আমার বান্ধবী আছে। আমি সদর্পে বলছি, আগে যে ভাগ্নি বলেছিলি, তোকে যে কাকু বলেছিল, সম্পর্কের মা মাসি তো করেই দিচ্ছে এরা। সম্পর্কগুলো এখানে নষ্ট হয়ে যাচ্ছে না? যে কাকু ভাইজি সম্পর্ক এরম হতে পারে? ভাগ্নি মামা ভাগ্নের সম্পর্কে এরম হতে পারে? কাকু ভাই বন্ধু হয়ে যায় জেল খেটে আসার পর। ওইটাই তো বলছি। এখন বলছে আমার বান্ধবী, সেটাই তো বলছি। হ্যাঁ, তাদেরকে প্রজাতি ছাড়া কি বলবো? তাদেরকে প্রজাতি ছাড়া কি বলতে পারবো? তাদের প্রজাতিই বলতে হবে। কিন্তু এই যে কর্মীরা হাউ হাউ করে বুক চাপড়ে কাঁদছে, পার্থ চট্টোপাধ্যায়কেই চাইছি আবার বেহালাতে। রুদালি জানো? রুদালি রাজস্থানে ওইদিকে থাকে এক প্রজাতি, ওটাও প্রজাতি, যারা প্রফেশনাল কান্নার, তাদের কাছে গিয়ে বললে তারা কাঁদে সেখানে পয়সা নিয়ে। এরাও তাই, এরা পেটের দায়ে কাঁদছে। পার্থদা ছিল না গত 3.5 বছর, এদের কাউকে কাঁদতে দেখেছ? এদেরকে কখনো লকআপের গেটে দেখেছ? কোর্টের গেটে দেখেছ যে পার্থদার জন্য তারা কাঁদতে গেছে? দেখুননি তো। তাহলে আজ কাঁদছে কেন? বেরোনোর পরেই হয় পার্থদার কাছে ওর কিছু পাওনা আছে, পার্থদা ওদের টাকা মেরেছে তাই ঘুরছে, আর নয়তো কেউ টাকা দিয়েছে। বিষয়টা আর্থিক। এই যে বান্ধবীর কথা বারবার উনি বলছেন, সেই বান্ধবী তো দেখা করতে এলেন না। মানে আপনি সব দেখা কি আর আপনি চোখে দেখতে পাবেন? তার মানে এসেছিল। আমি কি করে বলবো? সেটাই আমি কোত্থেকে বলবো? এই তো মহা মুশকিল। আমি কি পার্থদার বাড়ির দারোয়ান যে আমি বলতে পারবো? আপনার কাছে তো সব খবরই থাকে না। তাহলে আমি ভগবান হয়ে যেতাম। অর্পিতা দেবী যাবেন কিনা পার্থদার বাড়িতে এই খবর থাকবো কোত্থেকে? হ্যাঁ, এই খবর তো আমার কাছে থাকার কথা না। দেখতেও যেতে পারে। দেখতে পাচ্ছেই তো। এখন দেখার অনেক ব্যবস্থা আছে। এখন কিসে হচ্ছে, ভার্চুয়াল অ্যাকচুয়াল, আমি কোত্থেকে বলবো? এসব আমি বলতে পারবো না। আমি রাজনীতি করালো, আপনি রাজনৈতিক কথা বলুন। এখন ভাঁড়ে পরিণত হয়েছেন। এখন ভাঁড় নিয়ে কোনো কথার উত্তর তো বলুন। সজলদা, এবার বিহারের দিকে যাচ্ছে, সেখানে আপনাদের যে জয়, সেই জয় নিয়ে কিন্তু তৃণমূল বলছে যে বিহারের মতো বাংলাকে হতে দেব না আমরা। বলতে বলেছি, আমরা নিজের থেকেই চেঁচাচ্ছি। ঠাকুরঘরে কে রে মা আমি তো কালা খাইনি। কে বলছে যে আমরা হতে দেব না, কে বলছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বলে কেউ গেয়ে যাচ্ছে। কেউ বলছে কি আমার মাটি আমার মা, বাংলা বিহার হবে না। আরে ভাই, মা মাসি তো এক করে দিয়েছিস, মাকে তো মাটিতে মিশিয়ে দিয়েছিস। তারপরেই কথাগুলোর কোনো যুক্তি নাই। আমরা একবারও বলেছি প্রভাব পড়বে, ওরাই বলছে প্রভাব পড়বে। তার থেকে আমরা বুঝেছি হ্যাঁ প্রভাব পড়েছে। পড়বে না, পড়েছে। কুণাল ঘোষের আগে কেউ বলেছে? ওদের একটা ওই গঙ্গাপাড়ে, আমি নাম জানি না, গঙ্গাপাড়ে থাকে, হ্যাঁ গঙ্গার ধারে থাকে ও পাশে, হ্যাঁ সে কি বলেছে? সেও তো হঠাৎ করে যে পড়বে না, এই হবে না, তোকে বলতে কে বলেছে? যেগুলো সব হচ্ছে ভয়। और ये डर बीजेपी को बहुत अच्छा लगा। কাল থেকে তাহলে ফর্মে রয়েছে বিজেপি, বঙ্গ বিজেপি? আমি এটাও ওই কাল থেকে ফর্মে আছে, তার আগের দিন ফর্ম অফ ছিল, এগুলো আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি এগুলোও বিশ্বাস করি না। আমি নিজের বাড়ির বিয়েতে নাচতে চাই।
হ্যাঁ নিশ্চয়ই একটা আমার দল, একটা সর্বভারতীয় দল, সে যদি একটা অন্য রাজ্যে যেতে, হ্যাঁ তার এফেক্ট হয়, তার আনন্দ হয়। এফেক্ট শুধু তৃণমূলের ভেতরে হবে, আমাদের ভেতরে আনন্দ হবে না। কিন্তু এই আনন্দের ভাগিদারি তো আপনারা তৃণমূলকে দিলেন না, মানে নবান্নতে গিয়ে আপনারা মিষ্টি বিলিয়ে আসতে পারতেন, বিহারে এত সাফল্য, এত আমি জয়, আপনাকে একটা কথা বলছি, নবান্নে কি মিষ্টি দিয়ে আমি আসতে আপনাকে পারতেন? বলছি, মমতা হারলে সবচেয়ে বেশি মিষ্টি নবান্নে বিলি হবে। নিজ উদ্যোগে সজল ঘোষ করবে? না না, একদম নিজ উদ্যোগে করবে, সজল ঘোষ নয়, নবান্নের কর্মচারীরা, পুলিশের লোকেরা। আমি আপনাকে বলছি সবচেয়ে বেশি ওই নবান্নের পুলিশ কর্মচারী থেকে শুরু করে ওখানকার যত কর্মচারী আছেন, তারা নিজেরা পকেটের পয়সা খরচা করে, পয়সা না থাকলে লোন নিয়ে, টাকা নিয়ে তারা মিষ্টি বিতরণ করবে, তারা স্থানীয় শনি মন্দিরে পুজো দেবে। হ্যাঁ একদম, আপনি আমার কথাটা আজকে লিখে রাখবেন, সমাজবাদে প্রমাণিত হবে। আপনি নিশ্চিত কি করে সজল দা? আরে ওদের থেকে জ্বালায় তোকে বেশি কেউ নেই। ওরা ডিএ পায় না, ধরো পুলিশ ডিএ পায় না, অথচ যারা ডিএর দাবিতে আন্দোলন করে তাদেরকে লাঠি দিয়ে মারতে হয়। এই লাঠি দিয়ে মারাটা টিভিতে দেখাও বা তোমরা দেখাও, তারপর বউয়ের কাছে গিয়ে ঝাঁটার বাড়ি খেতে হয়, ছেলের কাছে অপমানিত হতে হয়, যে বাবা তুমি দেখে প্যান্ট ট্যান্ট পরে ডাকলে তোমার বেটা ছেলে মনে হয়, আর তুমি মহিলাদের গায়ে হাত তুলছো, তুমি কেমন বেটা ছেলে? ওই বাচ্চাটা আবার স্কুলে গেলে পরে তাকে বলে যে তোর বাবা পুলিশ, কালকে দেখছিলাম শিক্ষকদের মারছিল। এই যে একটা সামগ্রিক প্রেশার পুলিশের ওপর, সাধারণ এদের ওপর, কর্মচারীরা তো এমনিই যন্ত্রণায় আছে, সরকারি কর্মচারী, তার এই যে বিএলওদের ওপর ভরসা নেই কেন? জানে তো এই বিএলওরাই সবার আগে উল্টাবে ওদের। শোভন, বৈশাখী, রত্না তিনজনই ফর্মে রয়েছে, সেক্ষেত্রে থাকুক, যে যার ফর্ম নিয়ে থাকুক, যে যার ফর্ম নিয়ে থাকুক। সামনে কার্তিক পুজো আছে, বেশি ফর্ম না দেখানোই ভালো। না আপনাদের তো চাপে পড়তে হতে পারে বিধানসভা ভোটে, যদি তিনজনই এরা আমাদের, হ্যাঁ তিনজনে টিকিট পেলে আমাদের চাপ, কারণ ওরা কি 294 বেশি সিট দেবে? তা তো আমরা দেবে না, তাহলে ওদের সঙ্গে আর চাপের কি আছে? হ্যাঁ এটা মজা লাগতে পারে, তিনজন যদি এক কেন্দ্রে টিকিট পায়, তৃণমূলে হতেই পারে, তৃণমূলের না আর কি আছে। শোভনবাবু তো একটু এক্সট্রা এনার্জি পেয়েছেন, পাশে রত্নাদি রয়েছে, দিদি রয়েছে। কার পাশে রত্না রয়েছে? শোভনবাবুর পাশে। সৌনর পাশে রয়েছে না পেছনে রয়েছে সেটা আগে দেখুন, বাঁশ দেওয়ার জন্য। দিদি তাহলে এমনটা করলেন কেন? একটা ব্যক্তিগত কি দিদি তাহলে এমন করলেন কেন? মানে তো দিদিকে জিজ্ঞাসা করুন, আমি কি করে বলবো? পরিবারে ঢুকে গেলেন তো দিদিকে জিজ্ঞাসা করুন, পরিবার ভাঙেন উনি, পরিবার জোড়েন উনি, তো সেটা তার খেলা। এবার যে প্রশ্নের দিকে আসছি, আর প্রশ্ন করো না, আমার অনেক প্রশ্ন করো। ডায়মন্ড হারবারে গতকাল আপনাদের কর্মীরা রক্তাক্ত হয়েছে, সব রক্তের হিসেব হবে, প্রত্যেকটা রক্তের হিসেব হবে, কেউ মুক্তি পাবে না, প্রতিটা রক্তবিন্দুর হিসেব হবে আগামী 6 মাসের ভেতর। যেখানে ডিজে বাজিয়ে হিসেব দেওয়ার দরকার সেখানে ডিজে বাজিয়েই দেওয়া হবে, সবটা আইনের মধ্যে দিয়েও হবে না, সবার বিচারটা আইনে হবে না, এটাও বলে রাখি। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।